গোটা রাজ্যে জুনিয়র ডাক্তারদের সংখ্যা কত? সিনিয়র প্র্যাকটিশনারদের রোজ রেজিস্টার্ড ডাক্তারদের সংখ্যা হচ্ছে 93,000। তার মধ্যে 7,000 থেকে 7,500 হচ্ছে এই ট্রেনি ডাক্তার, রেসিডেন্ট ডাক্তার। আমরা হচ্ছে শিক্ষানবিশ। সিনিয়র ডাক্তাররা চিকিৎসা করেন, আমরা তাদের হেল্প করি এবং সেখান থেকে শিখি। ঘুরিয়ে বলা হচ্ছে কি আমরা গোটা স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড। এটা কি তার মানে এই যে স্বাস্থ্য ব্যবস্থা তাকেই ডিসক্রেডিট করে না? আমরা বলছি তাহলে নিয়োগ হয়নি কেন? কেন আমাদের উপরে গোটাটা ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে? কেন সিনিয়র ডাক্তার মানে আপনি বলছেন যে শিক্ষানবিশদের উপর কি করে একটা গোটা রাজ্য স্বাস্থ্য পরিকাঠামো নির্ভর করতে পারে? এভাবে করা হচ্ছে। এই যে 23টা মৃত্যুর কথা বলা হচ্ছে, আমরা জানতে চাই এই 23টা মৃত্যু হয়েছে, এই 23টা ওই সুপ্রিম কোর্টেও কিন্তু কপিল সিব্বাল বলেছেন যে মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি। এটা একটা মানে এটা কোনো কথা হলো? কোন মিডিয়া কিভাবে ওই 23টা মৃত্যু জুনিয়র ডাক্তারদের কোন গাফিলতি করতে হলো? সেটা বর্তমান স্বাস্থ্য সচিবও একেবারে অন ক্যামেরা বলেছেন। হ্যাঁ একদম, আমরা চাই মিডিয়া এন্ড সাম সোর্সেস, সেই তথ্য একদম আমাদের সামনে চাই যে কিভাবে বোঝানো হলো। তৃতীয় পয়েন্ট, এবং তৃতীয় পয়েন্ট হচ্ছে উনি খোলা মনের কথা বললেন। উনি বললেন যে আমরা সেফটি সিকিউরিটির জন্য নাকি একটা দিলে আমরা ডিডি আশ্বাস দিলেন যে আমরা ব্যবস্থা করছি। আমাদের প্রথম বক্তব্য, আমরা একটা ন্যায় বিচারের আন্দোলন করছি। এই ন্যায় বিচারের আন্দোলন ঠিক যেমন আজকে আমাদের সহকর্মী মারা গিয়েছেন, তার ন্যায় বিচারের জন্য কেন হলো এটা, এর তথ্য প্রমাণ লোপাটে কারা কারা পিছনে দায়ী রয়েছে তাদের নিয়ে কেন কথা বলা হচ্ছে না? 2019-এ আমরা দেখেছিলাম এনআরএসে আমাদের সহকর্মী পরিবহর যে আন্দোলন হয়েছিল, ঠিক এইরকমভাবে একটা নবান্নে ক্লোজ ডোর মিটিং করে বলা হয়েছিল যে নাও বাবা তোমাকে সিসিটিভি দেওয়া হলো, 2টো পুলিশ দেওয়া হলো, এবার তোমরা লক্ষ্মী ছেলে হয়ে ফিরে যাও। আবার ঠিক সেই জিনিসটাই করার চেষ্টা হচ্ছে। যারা তথ্য প্রমাণ লোপাটে রয়েছে, যে পুলিশ প্রশাসন রয়েছে, নির্যাতিতার মাকে যিনি টাকা দিতে চেয়েছেন, যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ওইখানে উপস্থিত নেক্সাসের চক্র অভিজ্ঞকে আড়াল করেছেন, তাদের ব্যাপারে কেন ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হচ্ছে না? ডিএমই, ডিএইচএস, হেলথ সেক্রেটারি প্রত্যেকে এই স্বাস্থ্য ভবনের প্রত্যেকটা দুর্নীতির পেছনে, এটা সবাই জানেন। এবং যাদের এই যে ঘর ভাঙার পেছনে যাদের সই আছে, তথ্য প্রমাণ লোপাটে যাদের সরাসরি যোগাযোগ রয়েছে, তাদেরকে কেন ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হচ্ছে না? বেশ 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 2019-এর কথা হলো, আমি আলাদা করে 2019-এর জুন মাসের সেই যে বৈঠক জুনিয়র ডাক্তারবাবুরা